জগন্নাথ ঠাকুরের ৫৬ ভোগের এক ভোগ হচ্ছে কণিকা পোলাও। সুতরাং এই রথযাত্রার উপলক্ষে আমরা বানালাম কণিকা পোলাও। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আর এপিসোড শুরু করার আগে সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এই কণিকা পোলাও বা কণিকা বানানোর জন্য আমরা নিলাম ২৫০ গ্রামের মতন বাসমতি চাল। এই চালগুলোকে ৩০ মিনিট যাবত আমরা ভিজিয়ে রেখেছিলাম। চালটা সাইড করে একটা প্যানে নিলাম ২ চামচের মতন ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিলাম প্যানে ২টো এলাচ, ১ মুঠ কাজু আর ১ মুঠ কিশমিশ। এবার এই কাজু, কিশমিশ আর এলাচটাকে একটুক্ষণের জন্য ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে ভাজার পর যেই কাজু কিশমিশের রঙটা একটু বদলানো শুরু হবে, সেই মুহূর্তে দিয়ে দেওয়া হলো এই ভিজানো চালগুলো। চালটা দিয়ে প্রায় মিনিট ১ থেকে ১.৫ মতন ভেজে নেবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন, সাথে দালচিনি আর জাবিত্রি গুঁড়ি 1/2 চামচের মতন, আর গোলমরিচের গুঁড়ি সেটাও 1/2 চামচের মতন। বন্ধুরা, কণিকা ৫৬ ভোগের একটা মহাপ্রসাদ হওয়ার ফলে এই ডিশটা উড়িয়াদের মধ্যে অনেক উচ্চ স্থান প্রাপ্ত করেছে। এটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেওয়া হলো প্রায় ৫০০ মিলিলিটারের মতন জল। এবার জলটা দিয়ে খুব ভালো মতন মিলিয়ে নিয়ে যেই একটু ফোটা শুরু হবে, তখন ঢাকনা লাগিয়ে এই জলটাকে অর্ধেকের মতন শুকিয়ে নিতে হবে। সময় লাগবে প্রায় ৫ মিনিটের মতন। এই যে প্রায় ৫ মিনিট পর জলটা কিন্তু এখন অর্ধেক শুকিয়ে গেছে। এই অবস্থায় এটার মধ্যে দিয়ে দেবো আমরা গুড়ের পাউডার প্রায় ৫০ গ্রামের মতন। গুড়ের পাউডার না হলে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন, তবে চিনি দিয়ে বানালে কিন্তু এই রেসিপির স্বাদটা সেরকম ভাবে উঠে আসবে না। সুতরাং গুড় দিয়েই বানানোর চেষ্টা করবেন। গুড়ের পাউডারটাকে খুব ভালো মতন মিলিয়ে নিয়ে আবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট ২ মতন। ২ মিনিট পর এই যে দেখুন, পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। চালগুলোকে টিপেও দেখিয়ে দিই, এই যে দেখুন চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমাদের ডিশ কিন্তু অলমোস্ট কমপ্লিট। তবে শেষ করব সামান্য একটু ঘি দিয়ে। এই যে ১ চামচের মতন ঘি দিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাস বন্ধ করে ছেড়ে দেবেন ১ মিনিটের মতন। মিনিট ১ পর ডিশ কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আপনি চাইলে এটাকে ঘরে মেন কোর্সের মতনও খেতে পারেন বা ঠাকুরকে প্রসাদ দিয়েও খেতে পারেন। ব্যাস, এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।